আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা কথা বলবো এলসি সংক্রান্ত ব্যাপার নিয়ে। অনেক ধরনের এলসি আছে, যেমন সাইড এলসি আছে, ডেফার্ড এলসি আছে, কনফার্ম এলসি আছে, রেস্ট্রিক্টেড এলসি আছে, গ্রিন ক্লজ এলসি আছে। এই ধরনের অনেক ধরনের এলসি আছে, ইউপাস এলসি আছে। আজকে আমরা ইউপাস এলসি নিয়ে কথা বলবো। ইউপাস এলসিটা খুব জনপ্রিয় একটা এলসি। এটার মিনিংটা হচ্ছে ইউজেন্স পেয়েবল এট সাইট লেটার অফ ক্রেডিট। ইউপাস এলসি, প্রত্যেকটা এলসিতে তিনটা পক্ষ জড়িত থাকে। একটা হচ্ছে ক্রেতা, বিক্রেতা এবং ব্যাংক। ইউপাস এলসির ক্ষেত্রে বিক্রেতার সাথে হাতে টাকা পেয়ে যায়, আর ক্রেতা কি করে, ব্যাংকে বলে যে আমার হয়ে তুমি টাকাটা পরিশোধ করে দাও। সাইড বেসিসে, যেমন 90 দিনে হইতে পারে টেনর, 120 দিন টেনর হইতে পারে, অথবা 180 দিনের টেনর হইতে পারে। কি করে আপনার এক্সপোর্টার সাথে হাতে টাকা পেয়ে যায়, ইম্পোর্টার কি করে ব্যাংকে বলে যে আমি টাকা পরে দিব, আমার আর্থিক একটু আছে, আপনি টাকাটা পরিশোধ করে দেন। তো ব্যাংক কি করে, এই ইম্পোর্টারের হয়ে ব্যাংক এক্সপোর্টারকে টাকাটা পরিশোধ করে দেয়। তো ব্যাংক ইম্পোর্টার একটা সুযোগ পায়, তার ক্যাশ ফ্লোটা ধরে রাখতে পারে, ব্যবসা পরিচালনা করতে পারে। সেই হিসাবে এই ইউপাস এলসিটা খুব জনপ্রিয় এখন। ব্যবসা করতে গেলে ইউপাস এলসি আজকাল খুব অনেক ব্যবসায়ীরা ইউপাস এলসি ইউজ করে শুধু এই সুবিধার জন্য, যেহেতু টাকা পরিশোধটা পরে করতে হয়, ব্যাংক তার পক্ষ হয়ে এক্সপোর্টারকে টাকা পরিশোধ করে দিয়ে দেয়। তো এটার সুবিধা হচ্ছে যে এক্সপোর্টার টাকা পেয়ে যায়, এক্সপোর্টারের দিক দিয়ে সুবিধা। ইম্পোর্টারের দিক দিয়ে সুবিধা হচ্ছে ইম্পোর্টার পরে টাকাটা দিতে পারে। আর ব্যাংকের সুবিধা হচ্ছে ব্যাংক ইম্পোর্টারের পক্ষ হয়ে টাকাটা পরিশোধ করে দেয়, আর সে কি করে, ইম্পোর্টার পরে ইন্টারেস্ট সহ টাকাটা ব্যাংকে দেয়, ইন্টারেস্ট এবং চার্জ সহ। সেই হিসেবে ব্যাংকেরও একটা ইনকাম সোর্সের সুযোগ হয়। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।